আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহানদার আলী জাহান। তিনি চিকিৎসা সেবার মানোন্নয়ন, রোগীদের হয়রানি কমানো, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্ব আরোপ করেন। সভায় হাসপাতালে জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল সংলগ্ন খালের খনন কাজ পরিদর্শন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পৌরসভা এই কার্যক্রম বাস্তবায়ন করছে। গতকাল পরিদর্শনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করে গুণগত মান বজায় রেখে দ্রুত খনন কাজ শেষ করার নির্দেশনা দেন। এ সময় উপসচিব ও পৌর প্রশাসক মোসাম্মদ জেসমিন আক্তার বানু সহ পৌরসভার কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়ায় জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। গতকাল সকালে পানিপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে পাশে থাকারও আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকাই মানবিক নেতৃত্বের প্রকৃত পরিচয়। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার পারভূমবাগ বালুমহল এলাকায় সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে গোলাম মাওলাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শরীয়তপুরে টিউলিপ হসপিটালের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শরীয়তপুর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন। তিনি ৩৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন। আয়োজকরা জানান, গত ডিসেম্বরে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১,৪০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ২৯ জনকে সাধারণ এবং ৮ জনকে ট্যালেন্ট পুল বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, স্মারক উপহার ও আজীবন সদস্য কার্ড প্রদান করা হয়। গোপালগঞ্জের নারী শিক্ষানবিশ আইনজীবীকে পেপারের ছুরি আহত করার ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুজন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনতিবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। এর আগে সকালে বিচারকের প্রত্যাহার ও শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা। উল্লেখ্য, গত বুধবার আদালত চলাকালে ছোড়া একটি কাঁচের পেপারওয়েট শিক্ষানবিশ আইনজীবী সাভিয়া সুলতানের মাথায় আঘাত করলে তিনি আহত হন। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘুনাপাড়া এলাকায় খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।